সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বিবাহ এর দ্বিতীয় পর্ব। বিবাহ এর দ্বিতীয় পর্বে এসে আমরা আজকে আলোচনা করব বিবাহ বন্ধন এর গুরুত্ব সম্পর্কে। বিবাহ বন্ধন এর গুরুত্ব এবং পরিবার সিস্টেম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটার গুরুত্ব সম্পর্কে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমাদেরকে স্মরণে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান বিবাহের বিষয়টাকে, যে আমরা যেভাবে বলেছি এই বিবাহের এই বিষয়টা হচ্ছে একটা ইবাদত। বিবাহের এই বিষয়টা একটা ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জেনে রাখা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার সাথে সাথে জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, যে সমস্ত চাহিদার প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। চাহিদা মেটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে পদ্ধতিও দিয়ে দিয়েছেন। মানব জীবনে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির প্রয়োজন আছে, এটা যেমন আমরা বুঝি, ঠিক তেমনইভাবে এর সাথে সাথে যৌবিক চাহিদারও একটা বিষয় থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সৃষ্টি। তাই আল্লাহ তাআলার এই সৃষ্টিকে মূল্যায়ন করত আমাদেরকে পরিবার এর গুরুত্ব কোরআন সুন্নাহর আলোকে বোঝা উচিত। কেন এই সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আজকের জন্য দেননি, এটা দিয়েছেন তিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, সেই সময় থেকে শুরু করে পরিবার এর সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। একটু এদিকে আসেন তো, সেই বুখারী বের করতে হবে, এটা 5-6 এগুলো একটু দেখেন তো। পরিবার এর সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে দিয়েছেন। তো এটার আমরা গুরুত্ব বোঝার জন্য চেষ্টা করব। কোরআন সুন্নাহ আমাদেরকে যেইভাবে বলে সেইভাবে আমরা বিষয়গুলোকে উল্লেখ করার জন্য চেষ্টা করব। গুরুত্ব এবং প্রয়োজনীয়তা 6766 নম্বর হাদিস বের করুন তো। গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়টা উল্লেখ করতে গিয়ে প্রথমে আমরা উল্লেখ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একেবারে আলোচনার মূল অংশ এখান থেকেই শুরু করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুমরিন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। মুসলিম ব্যক্তির রক্ত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির রক্ত হারাম। হ্যাঁ, ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। মুসলিম ব্যক্তি মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আত্মসমর্পণ করেছে, এইরকম ব্যক্তির রক্তকে ইসলাম হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হারাম করেছেন। তবে ইল্লা সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাকে হত্যা করা যায়। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, যারা বিবাহিত অবস্থায় জিনা করে। 2 ওয়া নাফসু বিন নাফস, হত্যার বদলে হত্যা। কেউ আমাকে হত্যা করেছে, আমার পরিবার প্রশাসনের মাধ্যমে তাকে হত্যা বা ফাঁসি দেওয়া হবে, এটা হচ্ছে হত্যার বদলে হত্যা, এটা জায়েজ। 3 নম্বর তারিকু লিদিনিহিল মুফারিকুল জামাআহ, যে ব্যক্তি জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই ব্যক্তিকে হত্যা করতে হবে। জামাআত থেকে বিচ্ছিন্ন হলে হত্যা করতে হবে।
এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা যদি একটু দেখার জন্য চেষ্টা করি তো খুব সহজেই বুঝতে পারব জামাত থেকে বিচ্ছিন্ন হলে সে ব্যক্তিকে হত্যা করা যায়। তাহলে আসলে জামাতটাই কী জিনিস যে এই জামাত থেকে বিচ্ছিন্ন হলে ব্যক্তিকে হত্যা করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করছেন, আমরুকুম বিখামসিন, 5টা বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে। 5টা বিষয়, সেই 5টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে আস-সামউ ওয়াত-তাআ, নেতার কথা শুনতে হবে এবং মানতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, পক্ষে গেলেও বিপক্ষে গেলেও। যিনি বৈধ শাসক, বৈধ নেতা, তার আদেশ নিষেধ শুনতে হবে, মানতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা নির্দেশের মধ্যে একটা নির্দেশ। 2 ওয়াল জিহাদু ফি ওয়াল জিহাদ, জিহাদে যাওয়া। 3 নম্বর অল হিজরহ, হিজরত করা। 4 নম্বর অল জামা, জামাতের সাথে থাকা। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ফারাকাল জামা, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিদা শিবরিন, অর্ধ হাত, 1 বিদ্যা পরিমাণ কেউ যদি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে সে ইসলাম থেকেই বের হয়ে যাবে। তাহলে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া মানে ইসলাম থেকেই বের হয়ে যাওয়া। জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া। তাহলে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিণতি যদি এটা হয়, তো আজকে মনে করেন যে আমি জামাত ইসলাম করি, কথার কথা বলছি, আজকে আমি জামাত ইসলাম করি, আগামীকালকে আমি জামাত ইসলাম ত্যাগ করলাম, তাহলে কি আমাকে হত্যা করা যাবে? আজকে আপনি তাবলিগ জামাত করেন, আগামীকালকে আপনি সেটা ছেড়ে দিলেন, তাহলে কি আপনাকে হত্যা করা যাবে? প্রশ্ন তো আসে। জামাত বলতে কোন জামাতকে বুঝাই? অথচ পৃথিবীতে যত দল আছে, যত সংগঠন আছে, অধিকাংশ দল সংগঠনের লোকজনেরা এই হাদিসগুলোকে নিজেদের সংগঠনের জন্য ব্যবহার করে থাকে। ইমারত সংক্রান্ত হাদিস, জামাতবদ্ধ থাকা সংক্রান্ত যে সমস্ত হাদিস রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই হাদিসগুলো সব মাজলুম। এই হাদিসগুলোর মাজলুম, অত্যাচারিত, এই হাদিসগুলোর বিকৃতি করা হয় আমাদের সমাজে। অথচ এর যে সঠিক অর্থ, এর সঠিক অর্থ হচ্ছে যে রাষ্ট্রীয় খলিফা যিনি, এই রাষ্ট্রীয় খলিফার বৈধ আদেশ নিষেধ শুনতে হবে, মানতে হবে, কোনো প্রকার বিরোধিতা করা যাবে না, কোনো প্রকার বিদ্রোহ করা যাবে না। এইভাবে যারা থাকে তারাই হচ্ছে জামাতের সাথে থাকা মানুষ। আর যারাই রাষ্ট্রীয় নেতা বৈধভাবে আছে, তার বিরোধিতা করছে, তার বিরুদ্ধে সংগ্রাম করছে বা তাকে উঠানোর জন্য চেষ্টা করছে, এই রকম ব্যক্তি হচ্ছে খারেজি ব্যক্তি। খারেজি মানে যে বের হয়ে গেছে, যে জামাত থেকে বের হয়ে গেছে, সে হচ্ছে খারেজি ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে সমস্ত খারেজিরা বের হয়ে গেছিল, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানত না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটার শুরু। খারেজিরাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, বিভিন্ন অভিযোগ দাঁড় করিয়ে নিরীহভাবে গোটা মদিনাকে ঘেরাও করে, গোটা মদিনাকে অবরোধ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে যাওয়ার পথে হত্যা করেছে ফজরের সময়। তো খারেজিরাই মূলত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারিজিদের ব্যাপারেই বলছেন, লাইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা সামুদ। যদি আমি এই সমস্ত খারিজি ব্যক্তিদেরকে পাই তাহলে সামুদ জাতির মতো তাদেরকে হত্যা করব। আমি সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবেই আমি তাদেরকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এই কথা বলছেন, বুখারী মুসলিমের হাদিস। তাহলে আমরা যেই প্রসঙ্গে বলছি যে জামাত এর অর্থ কি, তাহলে সেই জামাতের অর্থ আমরা কিছুটা হলেও জানতে পারলাম। তবে এটুকু জেনে রাখা প্রয়োজন, মুসলিম ব্যক্তিরকে হত্যা করা হারাম। এক মুসলিমের রক্ত, এক মুসলিমের মান সম্মান, তার ধন সম্পদ আরেক মুসলিমের জন্য হারাম। আপনার রক্ত, আপনার ধন সম্পদ, আপনার সম্মান মর্যাদা, মান মর্যাদা, ইজ্জত, এটা আমার জন্য হারাম। আমি আপনাকে হত্যা করতে পারবো না, আপনি মুসলিম। আমি আপনার ধন সম্পদ লুট করতে পারবো না, আপনি মুসলিম তাই। আমি আপনার সম্মান মর্যাদা হানি করতে পারবো না, আপনি মুসলিম তাই। তাহলে গীবত চর্চা তো প্রশ্নই আসে না। কেউ যদি এগুলো করে, কেউ যদি এই কাজগুলো করে, একজন মুসলিমকে যদি হত্যা করে, একজন মুসলিমের ধন সম্পদ যদি লুট করে, একজন মুসলিমের মান সম্মান যদি নষ্ট করার জন্য চেষ্টা করে, এটা কেমন হারাম? এটা ঠিক তেমনই হারাম। কাবা ঘর ধ্বংস হওয়াটা যেমন হারাম, তার চাইতে বেশি হারাম। কাবা ঘর ধ্বংস হওয়া যেমন হারাম, তার চাইতে বেশি হারাম হচ্ছে একজন মুসলিম ব্যক্তির মান সম্মান, ধন সম্পদ, রক্ত নষ্ট করা। এ ব্যাপারে হাদিস রয়েছে, তিরমিজির 1398 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 3464 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিন। সারা পৃথিবীর মুসলিম মানুষ, সারা পৃথিবীর মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ এখন আছে, যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আসবে, সমস্ত মানুষ এক জায়গায় হয়ে, সমস্ত জিন এক জায়গায় হয়ে, সমস্ত ফেরেশতা এক জায়গায় হয়ে যদি একজন নিরহ নিরপরাধ মুসলিম ব্যক্তিকে যদি হত্যা করে, তাহলে লা আকাবাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে, সমস্ত জিন জাতিকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। এটা হচ্ছে একজন মুসলিমের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত দামি, এই হচ্ছে তার একটা মর্যাদা। উপর থেকে আসছে যে ওপরে বক্তব্য শোনা যাচ্ছে না মাইকের সমস্যার কারণে, একটু বিষয়টা দেখবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মুসলিমের রক্তের দাম কত আপনি চিন্তা করে পারবেন না। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সূরা মায়েদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান, যে কোনো ব্যক্তিকে কতল করবে, হত্যা করবে, বিগাইরি নাফসিন আও ফাসাদিন, হত্যার বদলে হত্যা নয়, ফাসাদ সৃষ্টি করার কোনো বিষয়ে নয়, নিরীহভাবে হত্যা করবে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, তাহলে সে যেন সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সমস্ত মানব জাতিকে হত্যা করলে যা গুনাহ হয়, তার চাইতে বেশি গুনাহ যেন সে করলো একজন নিরীহ নিরপরাধ মুসলিমকে হত্যা করে। এই জন্য যারা রাজনীতি করে, যদি তার কান পর্যন্ত আমাদের কথা যায়, তাহলে আমাদের আহ্বান থাকবে, রাজনীতির নাম দিয়ে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করিয়েন না, এটা আপনার জন্য জায়েজ নয়।
রাজনীতির নাম করে যুবক, নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না। যে ব্যক্তি বিএনপি করে সেও মুসলিম, হত্যা করার সুযোগ নাই। যে আওয়ামী লীগ করে সেও মুসলিম, হত্যা করার সুযোগ নাই। যে জামাত ইসলাম করে সেও মুসলিম, হত্যা করার সুযোগ নাই। যে কোনো সংগঠন দলের সাথে নাই সেটাও মুসলিম, হত্যা করার কোনো সুযোগ নাই। যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তাকে হত্যা করার কোনো সুযোগ নাই। এর ভয়াবহতা অনেক কঠিন, অনেক কঠিন ভয়াবহতা, অথচ আমরা এটা বুঝি না। সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, লাম আরাহুমা, তাদেরকে আমি দেখিনি। সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ রয়েছে, লাম আরাহুমা, ওরা জাহান্নামে যাবে, ওদেরকে আমি দেখিনি। তার মানে ওরা রাসূলের সময় ছিল না, আল্লাহ রাসূলের যুগে তারা ছিল না। তার এক শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে কাআদনাবিল বাকারে, তাদের হাতে থাকবে লাঠি, গরুর লেজের মতন লাঠি, একদিক মোটা আরেক দিক চিকন, ইয়াদরিবুনা বিহান নাস, তারা মানুষদেরকে ওই লাঠি দিয়ে পিটাবে, ওই লাঠি দিয়ে আঘাত করবে। যুবক ভাই, ছাত্র যারা রয়েছে তাদেরকে বলছি, তোমরা তোমার শিক্ষার দুর্বলতার কারণে, তোমার অজ্ঞতার কারণে আজকে তুমি শিক্ষামন্ত্রীর ব্যাপারে আন্দোলন করছো, শিক্ষামন্ত্রীকে নিয়ে তুমি আজে বাজে কটাক্ষ করছো, আজে বাজে মন্তব্য করছো। মন্তব্য করে কী লাভ হয়েছে? ও তো তোমার নকলটাকেই ঠেকানোর চেষ্টা করেছিল, আর তো কিছু নয়। তুমি যেন বাড়িতে পড়ো এটাই চেষ্টা করা হয়েছিল, এর বেশি তো কিছু নয়। কেন তুমি আজে বাজে মন্তব্য করো? তুমি ওইটা মন্তব্য করলে তোমার চরিত্র প্রকাশ পাবে না। তুমি একজন বয়স্ক মুরব্বীকে লাথি মারছো, ভিডিওতে দেখা যায়। তোমার চরিত্র তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যায়। সারা জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা হবে না। যেই পা দিয়ে তুমি একজন বয়স্ক মানুষকে লাথি মেরেছো, হয়তোবা ওইটা তোমার বাবা অথবা দাদার বয়সের মানুষ। কি শিক্ষা অর্জন করেছো তুমি ওই মানুষটাকে লাথি মারলে কেন? কোন শিক্ষা অর্জন করে তুমি এই কাজ করেছো? মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ইজ্জত সম্মান হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম। সুযোগ নাই এগুলো করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, যারা মানুষদেরকে লাঠির বাড়ি বাড়ি পিটায়, রাজনীতির নাম দিয়ে যারা মানুষের উপর অত্যাচার চালায়, এরা হচ্ছে ওই শ্রেণীর। হাদিসের শেষে গিয়ে দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের বিষয়, যারা উলঙ্গ পোশাক পরে চলাফেরা করে। ওটা আপনারই মেয়ে, লজ্জা শরম বিক্রি করে খায়েন না। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তাই করতে পারো। যা ইচ্ছা তাই করছেন মানে লজ্জা শরম সব চলে গেছে। শেষে গিয়ে পরিণতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ পরিণতি তিনি বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, এরা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধি পাওয়া যায় অনেক দূর থেকে, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। কারা? ওই সমস্ত যুবক, যেই যুবকের যুবক অবস্থায় ইবাদত করার জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার কথা ছিল, ওই যুবকই যখন ভুল পথে চলে যাচ্ছে, যখন ধ্বংসের পথে পা বাড়িয়েছে, তখন ওই যুবকের পরিণতি হচ্ছে এটা যে ও জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। নিজেকে সংবরণ করার জন্য চেষ্টা করতে হবে। রক্ত এখন গরম আছে তাই বলে যা ইচ্ছা তাই করার সুযোগ নাই। বিবেক বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করার জন্য চেষ্টা করতে হবে। যেমনভাবে মানুষের রক্ত হারাম, তেমনভাবে ইজ্জত সম্মান হারাম। সম্মান হানি করার কোনো সুযোগ নাই, সম্মান হানি করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান, কেউ যদি কোনো মুসলিম ব্যক্তির দোষ গোপন করে। মান সাতারা, সাতারা মানে গোপন করা। কি ভালো কাজ গোপন করবেন? একজন ব্যক্তি আজান দেয়, একজন ব্যক্তি সালাত পড়ায়, একজন ব্যক্তি দান সাদাকা করে। এই আলাদা হয়ে বসো, এক জায়গায় থাকা যাবে না, আলাদা হয়ে বসো। একজন ব্যক্তি ভালো ভালো কাজ করে, এটা আপনি গোপন করবেন না। সে যেগুলো পাপের কাজ করেছে সেগুলো গোপন করতে হবে। মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির দোষ গোপন করবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তির দুনিয়াতেও দোষ গোপন রাখবেন, পরকালেও দোষ গোপন রাখবেন।
দুনিয়াতে দোষ গোপন রাখা মানে কেউ আপনার পাপ কাজ সম্পর্কে জানে না, পরকালে আপনার দোষ গোপন রাখা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব গুনাহকে ক্ষমা করে দিবেন। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, ডেকে আল্লাহ তার নিজের হাতের ভিতরে নিয়ে নেবেন, নিয়ে বলবেন, বান্দা দেখো তো এই পাপটা তুমি করেছো কিনা? বলবে, আল্লাহ হ্যাঁ এই পাপ আমি করেছি। এই পাপটা তুমি করেছি কিনা? জি এই পাপ করেছি। শেষে তার মনে হবে যে আজ আমি শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুনিয়াতে তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রেখেছো, নিজের দোষ ত্রুটি তুমি গোপন রেখেছো, আর আজকে আমি তোমার দোষ ত্রুটি আর কাউকে দেখতে দিলাম না, সব গুনাহ তোমার ক্ষমা করে দিলাম। আল্লাহ দোষকে গোপন রাখবেন। আর আল্লাহর দোষ গোপন রাখা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোষ গোপন রাখা মানে জীবনের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য হতে হয়, মানুষ পাপ কাজ করে মানুষের সামনে গিয়ে গল্প করে, হাসি তামাশা করে বলে আমি এই কাজ করেছি। মানুষের সামনে গিয়ে গল্প করে, নেকির কাজের গল্প নাই, পাপের কাজের গল্প করে আমি এই কাজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, ইন্না মিন আশাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যে ব্যক্তি তার নিজের স্ত্রীর সাথে সহবাস করে আর এটা মানুষের সামনে গিয়ে গল্প করে বেড়ায়। ছি 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 ছি, একটা ভালো কাজ, তবে এটা মানুষের সামনে বলা যায় না। কাজটা ছিল নেকিরই কাজ, কিন্তু এগুলো মানুষের সামনে প্রচার করা যায় না। এটা প্রচার করতে গিয়ে সে কিয়ামতের দিন সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেল। তাহলে যেটা আসলেই পাপের কাজ সেটা প্রচার করলে কি অবস্থা হবে? অথচ আমরা পাপকে কোনো কিছুই মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আয়াকা আলাইহি। মুমিন ব্যক্তি পাপকে মনে করে যে আমি ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো মুহূর্তে পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে। আর ফাসেক ব্যক্তি, ফাজের পাপাচারী ব্যক্তি মনে করে, সেটাকে মনে করে নাকের ওপরে বসা একটা মাছির মতন বসেছে, একটা ইশারা দিলাম পালিয়ে গেল। এটা যেমন কোনো দাম নাই, পাপের বিষয়টাকে পাপী ব্যক্তি ঠিক এইরকম মনে করে। তা আপনার আমার পাপের বিষয়টা ঠিক এইরকম হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন সংক্ষিপ্তভাবে আমরা পরিবারের বিষয়টাকে উল্লেখ করি। পরিবারের বিষয়টাকে আমরা উল্লেখ করার জন্য চেষ্টা করব। দেখেন, বৈধ রাষ্ট্রীয় নেতা, সেই নেতার আদেশ নিষেধ মেনে চলা, এটাই হচ্ছে তার আনুগত্য করা। যেটা মুফারিকুল জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার হাদিস। এই মুফারিকুল জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে দুইটা, একটা এখন বলছি আর একটা আলোচনার মধ্যে আসবে। যেটা বলছি সেটা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল মারা গেলেন, তারপরে তিনি রাষ্ট্রীয় নেতা হিসেবে নির্বাচিত হলেন। এরপরে দেখা গেল কিছু মানুষ তারা সালাত ছেড়ে দিল, কিছু মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করে বসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি কিভাবে মানুষগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম তার সাথে যুদ্ধ করা যাবে না, তার রক্ত হারাম। তাহলে আপনি কিভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করব যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সালাত আদায় করে অথচ যাকাত দিতে চায় না, এই ব্যক্তির বিরুদ্ধেও আমি যুদ্ধ করব। ফাইন্না যাকাতা হাক্কুল মাল, যে মালের যাকাত আদায় করতে হয় সেই মালের যাকাত দিতে গিয়ে, আল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খেজুর বস্তাতে করে, যাকাতের খেজুর বস্তায় করে আল্লাহ রাসূলের সামনে দিয়ে যেত, বস্তা সহ দিয়ে যেত, আজকে আমার কাছে খেজুর দিতে এসে যদি খেজুর দিয়ে বস্তাটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এই বস্তা নিয়ে যাওয়ার অপরাধ আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। যে ব্যক্তি তার উট থেকে তার
তার ছাগল থেকে, তার দুম্বা থেকে জাকাত দিতে এসে সেই জাকাত হিসেবে এই উট দুম্বা ছাগল এগুলো দিতে এসে এগুলো দিয়ে ওই উট দুম্বা ছাগলের গলার রশিটা পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে, অথচ ওটা আল্লাহ রসুলের সময় সে দিত, এটাও যদি সে এখন নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এই ব্যক্তির বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তো সে জাকাত দিতে অস্বীকার করছে, তার মানে কি ও জামাত থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। ওই যে ইসলাম গ্রহণ করে আছে, কালেমা পড়েছে, তারপরেও এই মুসলিমকে হত্যা করা যায় কোথায়? জামাত থেকে বিচ্ছিন্ন হলে। এই ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হচ্ছে, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সুবহানাল্লাহ, এতদিনে আমি বুঝতে পারলাম যে আবু বকরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমল করে সৃষ্টি করেছেন, যার ভিতরে কমলতা ছাড়া কিছু নাই। আজকের কঠোরতা থেকে প্রমাণিত হলো যে আবু বকর তিনি হক পথেই রয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটা হলো জামাত থেকে বের হয়ে যাওয়ার এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ আমরা আলোচনার মধ্যে আসব। সম্মানিত উপস্থিতি, প্রাসঙ্গিকভাবে বলতে হয় তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। এক শ্রেণীর মানুষ হচ্ছে হত্যার বদলে হত্যা, কেউ হত্যা করেছে তাকে প্রশাসনিকভাবে হত্যা করতে হবে। দুই, যে বিবাহিত তারপরেও জেনা করেছে। তিন, যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করতে হবে। হত্যা করতে হবে এটা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যা করার পদ্ধতিও তিনি শিখিয়েছেন। হত্যা করার পদ্ধতিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সিনতাইনি হাফিজতুহুমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা জিনিস মুখস্থ করে রেখেছি। দুইটা জিনিস আমি মুখস্থ করে রেখেছি। এক, আমি মুখস্থ করে রেখেছি ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে ইহসান করার জন্য আদেশ করেছেন। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ইহসান, দয়া করার জন্য আদেশ করেছেন। সুতরাং ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যদি কাউকে হত্যা করতে হয় তার উপরে দয়া দেখিয়েই হত্যা করো। তার মানে এমনভাবে হত্যা করো যেন দ্রুত সে মারা যায়। তারপরে বলছেন ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুজ যাবাহা, যদি কোনো পশু জবেহ করো তাহলে এমনভাবে জবেহ করো যাতে তাড়াতাড়ি তার দমটা চলে যায়, সুন্দরভাবে যেন দ্রুত জবেহ করা হয়ে যায়, সেইভাবে জবেহ করা। এটা হচ্ছে পশুর প্রতি, একটা প্রাণীর প্রতি দয়া করা, দয়া করে তাকে জবেহ করতে হবে। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবেহ করার ক্ষেত্রে ধারালো অস্ত্র দিয়ে জবেহ করতে বলেছেন, তাহলে দ্রুত জবেহ করা হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ত্যাগ করা ব্যক্তি যাকে হত্যা করতে হবে, আর যা হত্যার বদলে হত্যা, এই ব্যক্তিকে হত্যা করতে হবে। এই দুইটা পদ্ধতির ক্ষেত্রে তিনি বললেন হত্যা করার ক্ষেত্রে তাকে সহজভাবে হত্যা করতে হবে। কিন্তু জেনা, যে ব্যক্তি বিবাহ করার পর জেনা করেছে, এই ব্যক্তিকে কিভাবে হত্যা করতে হবে এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে তার চোখের সামনে স্টিল দাঁড়িয়ে থেকে তিনি হত্যা করার পদ্ধতি দেখিয়ে গেছেন। কি পদ্ধতি তিনি দেখিয়ে গেছেন? বিবাহিত ব্যক্তি বিবাহ করার পর জেনা করার কারণে এই ব্যক্তিকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারপাশ থেকে ইট পাথর ঢেল দিয়ে তাকে মেরে মেরে হত্যা করতে হবে। কোনো একটা ঢেল তার দাঁতে গিয়ে লাগবে, দাঁত ভেঙে যাবে। কোনো একটা পাথর গিয়ে তার চোখে লাগবে, চোখ ছিদ্র হয়ে যাবে, ফুটো হয়ে যাবে। কোনো একটা ইট গিয়ে তার মাথায় লাগবে, মাথার মগজ বের হয়ে যাবে, খুল্লি বের হয়ে যাবে। সে বাপরে মারে করে চিল্লাচিল্লি করবে, সে ডাকাডাকি করবে, কিন্তু তাকে রক্ষা করার কেউ নাই। এইভাবে বলাতে আপনি বুঝতে পারবেন না। নেটে গিয়ে যদি সার্চ দেন বিবাহিত ব্যক্তি জেনা করলে তার হত্যার পদ্ধতি, তার শাস্তির পদ্ধতি, তাহলে 2-4টা ভিডিও দেখতে পাবেন যেখানে এই সময়ে কিভাবে হত্যা করতে হয়। সৌদি আরবের মাটিতে এটা এখনো দেখানো হয়। জনসমুখে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে এই ব্যক্তিকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তার হাত দুইটাকে পিছন দিকে বেঁধে দিয়ে হোক বা না বেঁধে হোক, তাকে চারপাশ থেকে ইট পাথর ঢেল দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে। তাকে ফাঁসি দেওয়ার সুযোগ নাই, তাকে জবেহ করার সুযোগ নাই। এইভাবে কষ্ট দিয়েই তাকে মারতে হবে, এইভাবে কষ্ট দিয়েই মারতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এটা হচ্ছে বিবাহিত ব্যক্তি জেনা করলে তার শাস্তি।
এটা হচ্ছে তার শাস্তি। এইভাবে তাকে শাস্তি দেওয়ার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এটাই হচ্ছে তার শাস্তি। কেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়, এই জন্য তাকে এইভাবে হত্যা করতে বলা হয়েছে। বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হলে সমাজ রাষ্ট্র সব ধ্বংস হয়ে যায়, যার কারণে তাকে এইভাবে হত্যা করতে হবে। একটা হত্যা করা হলে যেন দ্বিতীয়বার কেউ সাহস করার সুযোগ না পায়, এই জন্য তাকে এইভাবে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিবাহের মাধ্যমে পরিবার টিকে থাকে, বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার পদ্ধতি পর্যন্ত শিখালেন। হত্যার পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এবার আসেন পরিবারকে সংরক্ষণ করার জন্য, পরিবারকে গুরুত্ব দেওয়ার জন্য এই উম্মত মুহাম্মাদির মধ্যে যেমন এই রকম শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক তেমনইভাবে পরিবার প্রথা ধ্বংস হওয়ার মতো ন্যাক্কারজনক পাপের কারণে তার শাস্তি নির্ধারণ করা হয়েছিল পূর্ববর্তী সময়ে। কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন বিকৃত যৌনাচারের কারণে। পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই বিকৃত যৌনাচারের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। সেই সাথে যুক্ত ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী, সেই সাথে যুক্ত ছিল তার জাতির লোকেরা। কওমে লূত আলাইহিস সালামের জাতির লোকেরা যখন এইরকম পাপে নিমজ্জিত, তখন লূত আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতের জন্য প্রেরণ করলেন। জাতির লোকেরা যখন তার নবীর কথা শুনল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদেরকে এমন শাস্তি দিলেন যে তাদের শহরটাকে, এইভাবে শহরটা ছিল একেবারে পুরোটাই এইভাবে উল্টিয়ে ধরলেন। সেই জায়গাতে জর্ডানে এখন অবস্থান করছে ডেড সি, মৃত সাগর, যেখানে পানি এতটাই লবণাক্ত যে ওই পানিতে কেউ ডুব দেওয়ার চেষ্টা করলেও ডুব দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন শাস্তি দিয়েছেন। কেন? তারা যেই পাপের মধ্যে লিপ্ত ছিল, এই পাপের কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরোটাই জমিন সহ উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন। এখন এগুলো, এই ডেড সি, এই মৃত সাগর এখন গোটা পৃথিবীর অধিকাংশ মানুষের জন্য এক একটা পর্যটন হিসেবে রয়েছে। মানুষ ওখানে গিয়ে দেখতে যায়, মানে শাস্তি হয়েছে এই হিসেবে নয়, মানুষ সেখানে ডুবে না, এই জন্য ওই জায়গা দেখতে যায়, আনন্দ উল্লাস করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, উম্মত যখন তোমরা এমন জায়গা দিয়ে পার হবে যে জায়গাতে আল্লাহর শাস্তি নাজিল হয়েছে, তাহলে সেই জায়গায় পার হওয়ার সময় তোমরা ভীত অবস্থায়, কান্নারত অবস্থায় পার হয়ে যাও। কেন? ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীর উম্মতদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, এটা স্মরণ করো, আর তোমরা এই ধ্বংসশীল জায়গা পার হয়ে চলে যাও, ভীত অবস্থায়, কান্নারত অবস্থায় পার হয়ে চলে যাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর আজকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যুবক ভাই, আপনার পাপের কারণে আজকে চট্টগ্রাম ডুবে আছে। আপনি খেলা নিয়ে মেতে আছেন, পাপের সাগরে ডুবে আছেন, আর আপনার এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম শাস্তি দিয়ে জাতিকে ধ্বংস করছেন। ঘুরে ধ্বংস হচ্ছে আপনার জাতির লোকেরাই, আপনার কারণে, আপনার পাপের কারণে তারা ধ্বংস হচ্ছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর, পরিবার সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের মাধ্যমে যেমন পরিবার সংরক্ষণ করেছেন, ঠিক তেমনইভাবে বিবাহের পরে স্ত্রীকে ঠিক করার জন্য, বাঁকা স্ত্রী, টেঁড়া স্ত্রী, পথভ্রষ্ট স্ত্রীকে, স্বামীকে ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। সূরা নিসা 33-34 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জানিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি গণ্ডগোল হয়, যদি অমিল হয়ে যায়, তাহলে কিভাবে সংশোধন করতে হবে। ডাইরেক্ট তালাকের পদ্ধতিতে যেতে হবে না, প্রথমে তাকে নসিহত করতে হবে, তাকে প্রথমে বলতে হবে এটা ভালো কাজ নয়, এখান থেকে ফিরে আসতে হবে। প্রয়োজনে আলেমদের বক্তব্য শোনাতে হবে, প্রয়োজনে আলেমদের বক্তব্য শুনিয়ে তাকে ঠিক করতে হবে। 1 নম্বর পদ্ধতি।
2 এটাতেও যদি না হয় তাহলে বিছানা ত্যাগ করতে হবে। 3 এটাতেও যদি না হয় তাহলে সালিশ বসাতে হবে, সালিশ বসিয়ে সমাধানের জন্য চেষ্টা করতে হবে। 4 যদি এটির মধ্যে 3টা পর্যন্ত কোনোটাতে যদি কোনো কাজ না হয় তাহলে শেষ নাম্বার হচ্ছে তালাক, ওখানে গিয়ে তালাক দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দ্রুত তালাকের কথা বলেননি, 4 নম্বরে গিয়ে তালাকের কথা বলছেন। অথচ একটু রাগারাগি হলে প্রথমেই তালাক। আধুনিক সময়ে এসে স্বামীও তালাক দেয়, স্ত্রীও তালাক দেয়। অথচ বাংলাদেশেরও ওই সিস্টেম লেখা থাকে স্ত্রী তালাক দেওয়ার অধিকার আছে, লেখা থাকে তাই সেও দিতে পারে। অথচ ইসলাম স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়নি, সে খোলা তালাক নিতে পারে, যেটা আমরা সামনে বলছি। একটা পরিবারকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সিস্টেম দিয়েছেন। পরিবার এত ঠুনকো জিনিস নয়, পরিবার এত হালকা জিনিস নয়, যেটাকে আপনি আমি হালকা মনে করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পরিবারের এত বেশি গুরুত্ব। তালাক দিয়ে সাথে সাথে সেকেন্ডের মধ্যে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিবে, এইরকম সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিবারের গুরুত্ব। আল্লাহ ওই সুযোগ দেয়নি। সর্বোচ্চ চেষ্টা করতে হবে পরিবারকে টিকিয়ে রাখার জন্য। যদি সম্ভব না হয়, যদি তালাক দিতেই হয়, তাহলে তালাক দেওয়ার পদ্ধতি ইসলাম শিখিয়েছে। সেটা কি? তাকে কমপক্ষে যে কোনো মূল্যে 3 মাস সময় নিতে হবে। তার মধ্যে অন্তত সে তার স্ত্রী পবিত্র হওয়ার পরে, মানে এখন স্ত্রী পবিত্র আছে, রাগারাগি হয়ে আছে, ধৈর্য ধারণ করতে হবে। স্ত্রী আবার হায়েজ হবে, হায়েজ থেকে পবিত্র হবে, মেলামেশা করতে পারবেন না, হায়েজ থেকে পবিত্র হলো। যদি তালাক দিতেই হয় তাহলে পবিত্র হওয়ার পরে প্রথমে 1 তালাক, এরপরে সময় রয়েছে সর্বনিম্ন 1 মাস। 1 মাস পর্যন্ত সে চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছে। এটা এজন্যই যে সে তার স্ত্রীকে রাখবে নাকি রাখবে না, পরিবার থাকবে নাকি পরিবার ভাঙবে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দিয়ে রেখেছেন। সর্বনিম্ন 1 মাস সুযোগ দিয়ে রেখেছে। যদি 1 মাসে তার না হয় আরও সুযোগ গ্রহণ করুক, আরও কাজে লাগাক। যদি 90 দিনের মধ্যে সেই স্ত্রীকে গ্রহণ করে তাহলে কোনো বিবাহ পড়ানো লাগবে না, বিবাহ পড়ানো ছাড়াই গ্রহণ করতে পারবে। যদি 90 দিন পার হয়ে যায়, এরপরে যদি সেই স্ত্রীকে নিতে চায় তাহলে বিবাহ পড়ানোর মাধ্যমে নিতে হবে। আর যদি এখন সে আবার তালাক দিতে চায় তাহলে এটা হবে দ্বিতীয় তালাক। এই যে সে সর্বনিম্ন 1 মাস পর্যন্ত চিন্তা ভাবনার সুযোগ পাচ্ছে। ইসলাম পরিবারকে এতটাই গুরুত্ব দিয়েছে যে পরিবার আপনার আমার কাছে ঠুনকো হালকা হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার গুরুত্ব অনেক বেশি। কারণ পরিবার ঠিক থাকলে সব কিছু ঠিক। এইভাবে কমপক্ষে 3 মাস পর্যন্ত চিন্তা ভাবনা করার সুযোগ ইসলাম দিয়েছে যে আপনি পরিবার রাখবেন নাকি পরিবার ভেঙে দিবেন। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর আসেন। পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে শুধু তালাকের মাধ্যমে শেষ নয়। একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল, সে স্ত্রী তালাক দেওয়ার পরে স্ত্রীকে ইদ্যত পালন করতে হয়। সে ইচ্ছা করলেই আজকে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম আর আগামীকালকে সে অন্য জায়গায় বিবাহ বসবে, এই সুযোগ স্ত্রীর নাই। তাকে কমপক্ষে 3 মাস ইদ্যত পালন করতে হবে। এই 3 মাসের মধ্যে প্রমাণিত হয়ে যাবে যে পূর্বের স্বামীর বাচ্চা তার পেটে আছে কিনা। যদি বাচ্চা থেকে থাকে তাহলে তার ইদ্যতের সময় বেড়ে গেল বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত। বাচ্চা প্রসব হবে, তার ইদ্যত শেষ হয়ে যাবে, এখন সে পবিত্র হওয়ার পর বিবাহ করতে পারবে। তখন তাকে নেফাস পর্যন্ত অপেক্ষা করে তারপরে বিবাহ করতে হবে, তাছাড়া সুযোগ নাই। নেফাস অবস্থায় যদি বিবাহ করে বিবাহ করতে পারবে, কিন্তু মেলামেশার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে তালাক নেয় তাহলেও তাকে তালাক, খোলা তালাক নিল, আজকে বলল তুমি আমাকে তালাক দাও, অথবা মেম্বার, চেয়ারম্যান, প্রশাসনিক মাধ্যমে বা বড় কোনো ব্যক্তির মাধ্যমে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিল, পরিবারে বনিবনা হলো না, এজন্য তালাক নেওয়ার পরে আগামীকালকে সে বিবাহ করতে পারবে না।
কমপক্ষে তাকে 1 মাস অবস্থান করতে হবে। 1 মাস অবস্থান করে সে বুঝতে পারবে যে তার পেটে পূর্ববর্তী স্বামীর কোনো বাচ্চা আছে কিনা। এটা নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্দতের বিধান দিয়েছেন। কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী পরের দিনই বিবাহ করতে পারবে না। কেন? পরিবার এত হালকা নয় যে স্বামী মারা গেছে তাই পরের দিন সে বিবাহ করবে। পরিবার এত ঠুনকো জিনিস নয়। স্বামী মারা গেছে মানে এই নারীকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4 মাস 10 দিন থাকার মধ্যে প্রমাণিত হয়ে যাবে যে তার পূর্বের স্বামীর কোনো বাচ্চা তার পেটের মধ্যে আছে কিনা, এটা প্রমাণিত হয়ে যাবে। তারপরে ইদ্যত পালন শেষ, সে এখন বিবাহ করুক, কোনো অসুবিধা নাই। আর ইদ্যতের মধ্যে যদি বিবাহ করতে চাই, তাতে নিজে তালাক নেওয়ার মাধ্যমে 1 মাস, এর মধ্যে যদি হয় স্বামী তালাক দিল 3 মাস, এর মধ্যে যদি হয় স্বামী মারা গেল 4 মাস 10 দিন, এর মধ্যেই মানে ইদ্যতের মধ্যে যদি কোনো নারী বিবাহ করতে চায়, কোনো অভিভাবক তার এই মেয়েকে বা তার অধীনস্থ কোনো নারীকে বিবাহ দিতে চায়, এই বিবাহ হবে হারাম। ইদ্যত চলাকালীন সময়ে বিবাহ পড়ালে বিবাহ হয় না। তো বিবাহ যে হলো না, ইসলামের দিক নির্দেশন অনুযায়ী বিবাহ হলো না, কিন্তু দেশের আইন অনুযায়ী যদি বিবাহ হয়েও যায় তবুও সেই বিবাহ বৈধ হবে না, পুরোটাই জেনার ওপর দিয়ে চলবে। বাবা মা হয়েছেন, নারী আপনার মেয়েটাকে আপনি জেনার জন্য ছেড়ে দিবেন? পারেন তো, ছেড়ে দিতে পারেন। বিবাহের আগেও তো ওই কাজই করেছেন, আর এখন তো প্রচলিত নিয়মে এটাকেই বিবাহ মনে করেন। সম্মানিত উপস্থিতি, সব কথার সারমর্ম হচ্ছে এটাই যে বিবাহ বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আদর্শ পরিবার যতদিন আছে, ইসলাম ততদিন আছে, পরিবার যতদিন আছে, মানব জাতি পৃথিবী ততদিন আছে। যেদিন পরিবার থাকবে না সেদিন কিয়ামত হয়ে যাবে। যেদিন আদর্শ পরিবার থাকবে না সেদিন ইসলাম মুছে যাবে। তার দলিল আপনি নিয়ে নেন, সহিহ মুসলিমের হাদিস 2937 নম্বর হাদিস আপনি শুনে থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারি ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজাল হুমুরি। গাধা যেমন গাধীর সাথে মেলামেশা করে খোলা রাস্তায়, লজ্জা করে না। পাঁঠা যেমন পুরুষ ছাগল যেমন নারী ছাগলের সাথে রাস্তায় খোলা মাঠে জেনা করে, লজ্জাবোধ করে না, মানুষ তেমন জেনা করবে খোলা মাঠে, লজ্জাবোধ করবে না। হেঁটে যান, নদী পার হন, দেখবেন একজন যুবক আরেকজন যুবতীর হাত ধরে সে স্বামী স্ত্রীর মতো হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে আরও মানুষ রয়েছে, একটা মানুষ কথা বলে না, সবগুলোই পশু, সবগুলোই অমানুষ, একটা মানুষ কথা বলে না। আরে স্বামী স্ত্রীও যদি হয় তারপরেও কি খোলা মাঠে এরকম করার কোনো সুযোগ থাকে? তো ওইটা যদি না হয় তাহলে পার্কে গিয়ে এগুলো করে কেমন করে? ওই পার্কগুলো কে করেছে? হয়তোবা দেশের কোনো নেতা করেছে, হয়তোবা কোনো এমপি করেছে। ও অশিক্ষিত, ও মূর্খ। ওই মানুষটাকে যদি মূর্খ হিসাবে প্রমাণ করতে না পারে, জাতির সামনে কথা বলবো না। ও মূর্খ। ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমার। গাধা যেমন গাধীর সাথে মিশে লজ্জা করে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা করবে না। যে জিনিসটা ঘটবে ঈসা আলাইহিস সালামের পরে, সেটা এখনও প্রচলিত আছে, কিন্তু এখন ওই পরিমাণ নাই, বেশি পরিমাণে, ব্যাপক পরিমাণে নাই, যার কারণে এখনও পৃথিবী টিকে আছে, এখনও ইসলাম টিকে আছে। ভালো মানুষ, আমরা বলি না ভালো মানুষ আছে বিধায় আল্লাহ দুনিয়া টিকে রেখেছেন, কথা এটাই সঠিক যে এখনও এইরকম বিকৃত যৌনাচার, এখনও এইরকম খোলা মাঠে জেনা কম, যার কারণ এখনও পৃথিবী ধ্বংস হয়নি। যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম এসে ন্যায়পরায়ণতার সাথে 7 বছর দায়িত্ব পালন করবেন, নেতৃত্ব দিবেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে একটা বাতাস এসে প্রত্যেক মুমিনের বগল স্পর্শ করবে, সাথে সাথে মুমিনরা মৃত্যুবরণ করবে। তাদের মৃত্যুর পরে ওই সময় শুধু অবস্থান করবে পাপিষ্ঠ ব্যক্তিরা। তাদের পাপই হবে এটাই যে তারা মানুষ পশু প্রাণীর মতন খোলা মাঠে জেনা করবে, খোলা মাঠে জেনা করবে। ওদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করে দিবেন, কারণ তখন পরিবার থাকবে না। খোলা মাঠে জেনা করছে মানে আর পরিবার নাই, পরিবার নাই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কারণ পরিবার নাই মানে ইসলামও নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও ধ্বংস করে দেবেন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে, আমরা
পরিবারের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে কোরআন সুন্নাহের আলোকে সামনের দিনেও কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজকের জন্য এতটুকুই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের গুরুত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, আগে আপনাকে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে পছন্দ করে 2 জনকে বিবাহ করো, 3 জনকে বিবাহ করো, 4 জনকে বিবাহ করো। আল্লাহ শুরুই করেছেন 2 জন দিয়ে। তাহলে বৈধ পন্থায় দ্বিতীয় স্ত্রীও যদি কারো থাকে কোনো সমস্যা নেই, পুরো একটা খুতবায় আলোচনা হবে এটার উপরে ইনশাআল্লাহ। তবে আজকের জন্য এতটুকু জেনে রাখেন, আজকে এটা বলছি সূরা নিসার 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদেরকে বিবাহ করা পছন্দ করে আপনাকে বিবাহ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবার আপনার অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে বিবাহ দেওয়ার জন্য বলছেন, অভিভাবকদেরকে বলছেন, পিতা মাতাকে বলছেন, যারা মেম্বার চেয়ারম্যান রয়েছে তাদেরকে বলছেন, এমপি মন্ত্রী যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন রয়েছে তাদের তোমরা বিবাহ দিয়ে দাও, যারা দাস দাসী রয়েছে তারা যদি সৎ হয় তাহলে তাদেরকেও বিবাহ দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায় তোমরা বিবাহ করো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে চক্ষু নিচু হয়ে যাবে, ওয়া আহসানু লিল ফারাজ, নিজের লজ্জাস্থানটাও হেফাজত হয়ে যাবে। ছেলে মেয়ের বিবাহ দেননি, এই জন্যই ছেলে মেয়ে জেনা করার সুযোগ পায়। আপনি বলছেন মোবাইলের যুগ এসে, ইন্টারনেটের যুগ এসে ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে ওটার জন্য খারাপ হয়নি, মূল দোষী হচ্ছেন আপনি। উপযুক্ত সময়ে আপনি আপনার ছেলে মেয়ের বিবাহ দেননি, অথচ আপনি কিন্তু ঠিকই করেছেন, আর আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে তখন আর বয়স হয়নি, তখন ছেলে নিজের পায়ে এখনও দাঁড়াতে পারেনি, পরের পায়ে দাঁড়িয়ে আছে, বাবার হোটেলে খাচ্ছে, তখন আর বয়স হয়নি, তখন সে উপযুক্ত নয়। অথচ দরিদ্রতা এটা কোনো ফ্যাক্ট বিষয় নয়, এটা কোনো জরুরি বিষয় নয়। যৌন সক্ষমতাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে উল্লেখ করেছেন। এটা যদি ঠিক থাকে দারিদ্রতা কোনো বিষয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার দরিদ্র সাহাবীরও বিবাহ দিয়েছেন। একটা আংটির বিনিময়ে বিবাহ দিতে চাইলেন, আংটিও বাড়িতে খুঁজে পাওয়া গেল না। কত গরিব মানুষ, আংটিও বাড়িতে খুঁজে পাওয়া যায় না। তখন বললেন তুমি কোরআনের কতখানি জানো? বললেন অমুক অমুক সূরা জানি। আচ্ছা ঠিক আছে, মোহর হিসেবে কোরআন তুমি তাকে শিখিয়ে দিও, তোমাদের বিবাহ দিয়ে দিলাম, মোহরটা থাকলো, বাকি বিবাহের পরে তাকে শিখিয়ে দিও কোরআন শিক্ষার বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর বিবাহ দিয়ে দিচ্ছেন। তো এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব নিতে পারেন, তা আপনার সন্তানের দায়িত্ব আপনি নিতে পারলেন। যেই মেয়েটা আপনার সন্তানের পরিবারে আসবে ও তো তার নিজের রিজিক নিয়েই আসবে। আপনার মাধ্যমেও যদি সে রিজিকটা বের হয় তবুও তো সেটা তারই রিজিক। এখন তো এই ইনকামটা ওইটা নাই, কিন্তু ওকে যখন নিয়ে আসবে তখন ইনকামটা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যুবক সম্প্রদায়কে বলবো, শুধুমাত্র চাকরির আশা করে মাস্টার্স পাস করবেন, অনার্স আর মাস্টার্স পাস করে আশা করে বসে থাকবেন, এই সুযোগ নাই। আপনি যখন যুবক হয়ে গিয়েছেন তখন বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে। আপনি যুবক হয়েছেন মানে বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে। এখনও আপনাকে 25-30 বছর পর্যন্ত আপনাকে লালন পালন করছে, মানে আপনার প্রতি বড় এহসান করছেন। পড়ালেখা অবস্থায় ইনকাম করা যায় না কে বলেছে? ইনকাম করা যায়, হাজারো পদ্ধতি রয়েছে, হালাল পদ্ধতি, কিন্তু আপনি তো ওগুলো চিনেন না, আপনার চোখে তো ওগুলো পড়ে না। আপনি হারামটাই চিনেন, হালালটা আপনি চিনেন না। ঘরে বসে ইনকাম করা যায় না, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে হালাল পন্থায় ইনকাম করা যায় না, পার্ট টাইম ইনকাম করা যায় না। কত যুবক রয়েছে লেখাপড়া করে, নিজে ইনকাম করে, নিজের ইনকাম দিয়ে লেখাপড়া চালায়, এইরকম শত শত যুবক পাওয়া যাবে। তাহলে সে যদি পার্ট টাইম ইনকাম করতে পারে, প্রাইভেট পড়িয়ে কোচিং করিয়ে যদি নিজের পড়ালেখা অবস্থায় যদি সে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে, বিল্ডিং তৈরি করতে পারে, তো এটাকে কি দরিদ্রতা বলা যায়? এইটাই যদি
একটা পন্থা হয় ইনকামের, তাহলে আপনি কিভাবে বাঁচবেন আর কতদিন বাবার হোটেলে খেয়ে থাকবেন? নিজে একটু ইনকাম করার জন্য চেষ্টা করেন। সব সময় পরের ঘাড়ে বসে থেকে মাথার ওপর কাঁঠাল ভেঙে খেয়ে তো কোনো লাভ হবে না। নিজে একটু ইনকাম করতে শিখেন, উপযুক্ত বয়সে বিবাহ হবেই হবে ইনশাআল্লাহ।